10 বছর ধরে তো গোছ কিনতে পারি না। আমাদের বাজারটা শুনবেন। আমাদের যে মার্কেটের বাজারটা, এটা হলো বেগম বাজার। ওই যে হাড়ি পাতিল দিয়ে পুরান কাপড় নেয়, এগুলো ওরা ধুয়া শিলি করে ওই বিভিন্ন হকারের কাছে বেচবে। আমরা সেই বাজেট করবো। ঈদের বাজেট, আগামীকালকে রাত্রে কি খাবো এটার বাজেটই তো নাই। যদি একটি পরিবারে 3,000 কোটি টাকা ঋণ পাইতে পারে, যদি এদেশের অর্থ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হইতে পারে, আমি রিক্সা চালক বেগম বাজারের স্বার্থে ঈদ করি। এটা কি ধরনের মানবতা? এই সিগারেটের দাম বৃদ্ধি করার পরে রিক্সা চালকদের যে একটা হিসাব ছিল, এই হিসাবটা একবারে তছনছ হয়ে গেছে। আমাদের যে মার্কেটের বাজারটা, এটা হলো বেগম বাজার। ওই যে হাড়ি পাতিল দিয়ে পুরান কাপড় নেয়, এগুলো ওরা ধুয়া শিলি করে ওই বিভিন্ন হকারের কাছে বেচবে। আমরা সেই বাজেট করবো। এখন এই যে লক্ষ লক্ষ টাকার বাজেটের কথা যে আপনি বলছেন, এটা ধরেন ওনাদের কিন্তু ঈদের বাজেট না। একটা পরিবারের একটা ছেলে মেয়ের জন্য কিন্তু লক্ষ লক্ষ টাকার বাজেট লাগে না। এটা হলো ওনাদের বিলাসিতা। ওনারা এই লক্ষ টাকা ব্যয় করে বিভিন্নভাবে বিলাসিতা করে, ওই যে ওই জায়গায় আমাদের ছেলে মেয়েরা কাম করে। কথা বুঝছেন? এটা হলো ওনাদের বিলাসিতা। এটা রাষ্ট্রীয় একটা পলিসি। এই পলিসির মধ্যে 54 বছর এই রিক্সা চালকদেরকে এই যে খুশির দিনগুলো আছে, আপনি এটা এই যে ঈদুল ফিতর, যে ঈদুল রোজার ঈদ বলি আমরা, এই ঈদুল ফিতরে আমাদের তো কাপড় চোপড়ের ঈদ। তা আমাদের কাপড় চোপড় হলো বেগম বাজার। কিন্তু এই যে ঈদুল আজহা আসতেছে, যে কুরবানির ঈদ, এই কুরবানি ঈদে আমাদের আরো সুখবর। আমরা সারাদিন রক্ত চামড়া মাংস মানুষের বাড়ি বাড়ি টানাটানি করবো, কিন্তু কোনো বাড়িওয়ালা আমাদের এক টুকরা গোছ দেবে না। আমরা 40 বছর ধরে কুরবানির গোছই খাই না। 10 বছর ধরে তো গোছ কিনতে পারি না। আমাদের বাজেটটা শুনবেন। আমাদের বাজেট শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবো। আপনারা এই কথাগুলো ছাড়বেন না। এই সিগারেটের দাম বৃদ্ধি করার পরে রিক্সা চালকদের যে একটা হিসাব ছিল, এই হিসাবটা একবারে তছনছ হয়ে গেছে। এখন আপনার চায়ের দোকানে গেলে অবাক হয়ে যায় যে 20 টাকার একটা ভাড়া নিউ মার্কেট নীলক্ষেত থেকে আসতে সময় লাগে আধা ঘন্টা 1 ঘন্টা। এক কাপ চার বিনিময়ে, একটা সিগারেটের বিনিময়ে এই টাকা শেষ হয়ে যায়। আমরা সংসারই চালাবো কেমন? ঈদের বাজেট, আগামীকালকে রাত্রে কি খাবো এটার বাজেটই তো নাই। আপনি ঈদের বাজেট কই পাইছেন? এই ঈদ শব্দ রিক্সা চালক জিগাইলে আমি মনে করি এই রিক্সা চালকদেরই 12 মাসি রোজা, 30 দিনই ঈদ। কথা বুঝছেন? এখানে আমাদের দেশে তো ধরেন যে দেশ, স্বাধীন দেশ, সেই দেশে গরিব কই পাবে? আপনি দেখেন ওই যে ওই মহল্লায় গেলে দেখবেন এখানে ভিক্ষা করার নিষেধ। এই জায়গায় ভিআইপি। এই দেশে ভিআইপির অভাব নেই। আপনারা আমাদেরকে জোর করে গরিব বললে তো হবে না। এটা আমরা এদেশের মানুষ কেউই গরিব না। আমরা হইলাম পরিকল্পনার শিকার। এই 54 বছর সেই অর্থনীতিতে যে আপনার শ্বেতপত্র ঘোষণা করলো দেবপ্রিয় ভট্টাচার্য, ফেলোশিপ এবং আনু মোহাম্মদ, এরা মিললে আমাদেরকে গরিব বানাইছে। এনে গরিব হবো কেন? আমার দেশে একটি পরিবারে 3,000 কোটি টাকা ঋণ পায়, আর আপনারা আমাকে প্রশ্ন করছেন আমি একটা রিক্সা চালক, আমি কেন গরিব? ভাই, এই প্রশ্নের জবাব আমি আপনাদের কাছে চাই। যদি একটি পরিবারে 3,000 কোটি টাকা ঋণ পাইতে পারে, যদি এদেশের অর্থ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হইতে পারে, আমি রিক্সা চালক বেগম বাজারের স্বার্থে ঈদ করি। এটা কি ধরনের মানবতা? মানবাধিকার বলেন? এই সুলতানা কামাল, ডক্টর কামালের বউ, এরা দুইজন পরিকল্পনা কইরা এই রিক্সা চালকদেরকে শোষণ করার একটা প্রক্রিয়া তৈরি করছে। মানবাধিকার, এই মানবাধিকার, এই অস্ত্র বেচা মানবাধিকারের জন্য শ্রম বেচার দেশের এই শ্রমিকেরা তাদের রক্ত এবং ঘামের পয়সা দিয়া ওরা বিলাসিতা করতেছে, কিন্তু আমাদের কপালে ঈদ মিলে না। এই কথাগুলো আপনারা ছাড়বেন। দেশবাসী তো আমার কমেন্ট করে, কিন্তু কমেন্ট দেওয়া তো আমাদের পেট ভরতেছে না। এখন তো আমরা কর্ম করে খাইতে পারতেছি না। ভাই, আমার কথাটা যদিও হাসি লাগে, আমার ভিতর ফেটে যাচ্ছে। আমরা কোনো মোড়ে দাঁড়াইতে পারতেছি না। আমাদের সংসার আছে, ফ্যামিলি আছে, ছেলে মেয়ে আছে, ঘর ভাড়া আছে, সামনে একটা ঈদ। ঈদ তো দূরের কথা, আজকে 18 রোজা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমি শত শত চালকগণ নিয়ে ইফতার করি। ওই জায়গায় বুটমুড়ি ছাড়া আমাদের কপালে কিছু মিলে না। আর আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হলে যে ধরনের ইফতারির বক্স সরবরাহ করা হইতেছে, আমার মনে হয় ঢাকার শহরে কোনো বিরিয়ানি হাজি এখন আর অবসরে নাই। যত বিরিয়ানি হাজি আছে সবাই ব্যস্ত প্যাকেট বিক্রি করার জন্য, কিন্তু এই প্যাকেট আমাদের কপালে মিলে না। ইদানিং এই ফেসবুক, ইউটিউব আপনাদের মধ্যে বলতে বলতে অনেক জনশীল দেখলাম যে তারা খিচুড়ি, বিরিয়ানি রিক্সা চালকদের কাছে দিতে আছে। তো আমি মনে করি কি, যে রিক্সা চালকরা কিন্তু ডাস্টবিনের পাশ থেকেও খাবার টুকায় নেয়। এখন যারা এদেরকে বিরিয়ানি খিচুড়ি দেয়, এটা এই ময়লার সমান। তার কারণ হইলো কি, এই পরিশ্রম লোকের সম্মান আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু এই দেশের কোনো আলেম ওলামারাও এই পরিশ্রমী লোক নিয়ে কোনো কথা বলে না।